অফ গ্রুপ মদনপুর তারা মাঠে প্রবেশ করেছে। আমরা রিকোয়েস্ট করছি নজরুল স্মৃতি সংঘ কাশিমপুর মাঠে প্রবেশ করবে। আজকে প্রথম রাউন্ডে আপনারা আপনাদের টিমকে মাঠের মধ্যে চাকদাহ বনমালী পাড়া পারিজাত সংঘে অনুষ্ঠিত হয়ে গেল আজ রাখি বন্ধনের শুভ দিনে ফুটবল টুর্নামেন্ট। একাধিক খেলোয়াড় একাধিক টিম অংশগ্রহণ করেছিল এই ফুটবল টুর্নামেন্টে। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই ফুটবল টুর্নামেন্ট আনন্দে ভরে ওঠে। ফুটবল শরীর ও মনকে ভালো রাখে, সেই কারণে গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় বলে জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর এই পথকে অবলম্বন করেই এখনও রাজ্যে রাজ্যে হয়ে চলেছে ফুটবল টুর্নামেন্ট। এই খেলা বহু বছরের পুরনো, তবে এবছর 22তম বর্ষে পদার্পণ করল চাকদাহ বনমালী পাড়া পারিজাত সংঘের ফুটবল টুর্নামেন্ট। পাড়ার সকলের সহযোগিতায় এই খেলাটি বছর বছর বড় আকার ধারণ করছে। এই ফুটবল খেলার উইনার টিম পাবে 80,000 টাকা নগদ উপহার, দ্বিতীয় টিম পাবে 60,000 টাকা উপহার, সাথে আকর্ষণীয় ট্রফিও। কি বলছেন খেলার উদ্যোক্তারা আমাদের ক্যামেরার সামনে শোনাবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফুটবল খেলা আয়োজন করেছি। এই খেলাটা বহুদিনের গ্রামবাসী মিলে সবাই একতা হয়ে আমরা সবাই মিলে সহযোগিতা করে খেলাটা বহুদিন ধরে হয়ে আসছে। 22তম আমরা প্রথম পুরস্কার হিসেবে রেখেছি 80,000 টাকা, সেকেন্ড পুরস্কার আছে 60,000 টাকা। 80,000 টাকা রাখা আছে, রাখা হয়েছে আপনার 12,000 টাকা, 11,000 টাকা। আমরা চাই যে এই খেলাটা সারা জীবন থাকুক। আমরা চেষ্টা করবো এই খেলাটা পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতায় এই খেলাটা পরিচালনা করবো। আমরা এটা আপনাদের কাছে আশীর্বাদ চাই। এই খেলাটা আমরা কোনো চালিয়ে যেতে পারি আপনাদের নিয়ে। প্রতি বছর হয় আর প্রতি বছর যে আমাদের গ্রামবাসী সবার সহযোগিতায় যে আমরা এই শিক্ষা পেয়েছি, আমরা বিরাট আনন্দ যে সবাই মানে সব গ্রামের লোক কাছে আছে, উৎসাহটা পেয়েছে আমাদের, এটা আমরা আনন্দিত বা সারা মানাচ্ছি। এই আনন্দ সারা জীবন করতে পারি, এটি আপনাদের কাছে আশীর্বাদ। উৎসাহ দেখে আমাদের খুব ভালো লাগছে। এই মানুষের জন্য আমাদের পাশে দাঁড়ায়, সহযোগিতা করে, আমরা যেন এদের পাশে পাই। আমরা জীবনে মানে চেষ্টা করব সবাইকে নিয়ে যেন আরো বড় করে করতে পারি। মোটামুটি ধরুন 15,000 হয়, কম করে 25,000 পর্যন্ত হয়। আমার নাম গণপতি বিশ্বাস, আমার মতো পারিজাত সংঘ ক্লাব আমাদের, আমি ক্লাবের সভাপতি। আমি চাই যে আপনাদের সবাইকে নিয়ে যেন প্রতি বছরে মানে আমরা এই মেলাটা মানে খেলাটা ফুটবল খেলাটা পরিচালনা করতে পারি। আপনাদের কাছে সবাইকে অনুরোধ আশীর্বাদ করে মনে করি। কিছুটা তার প্রভাব পড়েছে, কিন্তু প্রচুর আমরা বাঙালি হচ্ছে খেলা প্রেমিক। ফুটবল খেলা বিশেষ করে তার প্রমাণ একটু মাঠে দেখুন। আমাদের গ্রামে মানে ছোট থেকে মানে বড় মহিলা বাচ্চা সবাই এসেছে এই মাঠে খেলা দেখতে। আমরা দেখবো এর থেকে আরো যেন ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি, আরো লোকজন যেন বেশি হয়, সেটাই আশা করছি। সেরকম আমরা সেই আমাদের এখান থেকে যেন ভালো ভালো খেলোয়াড় বেরোয়, যারা মানে আরো বড় দলে যারা খেলতে পারে, সেই চেষ্টাই আমরা করছি। ফুটবলে সেইভাবে পরিচয় আমরা গ্রামগঞ্জে হয় না, কিন্তু আমরা চেষ্টা করছি সেটারও ব্যবস্থা করার জন্য। আমরা তো অবশ্যই এই বিষয় নিয়ে আমার চিন্তা ধারা আছে, আমরা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছি। বিশেষ করে আরো আমরা ভবিষ্যতে আমরা এই বিষয়ে নিয়ে আরো কিভাবে দ্রুত এগোনো যায় সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। অনুপ্রামাণিক আমি এমনি সদস্য আছি, কিন্তু আমি একটা রাজনৈতিক দিক থেকে একটা মানে এতে আছি, বিজেপি। এই খেলাটি অনেক পুরনো খেলা, আমরা এর সবসময় চাইছি যে ঐতিহ্যটাকে ধরে রাখার, পরবর্তীতে এই খেলাটি আরো অনেক উঁচুতে যাতে নিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টাটা বারবার চালিয়ে যাচ্ছি। এটা
আমাদের এই বনওয়ালিপাড়ার যে ক্লাবের বা আমাদের যে মাঠটা, এটা আমাদের এখানে হারায়নি, কারণ এরা প্রত্যেক দিন আপনি যে কোনো টাইমে এসে দেখবেন, বিকাল টাইম দ্বারা আসবেন, দেখবেন সবাই প্র্যাকটিস করে এই মাঠে। হ্যাঁ, অবশ্যই আছি আমরা। অবশ্যই আমরা আগামী দিনে গ্রাম পঞ্চায়েত বা বিডিও আমাদের পাশে যাতে সহযোগিতা করে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। না, আমাদের এখানে কি বলুন তো, খেলা মানেই এখানকার সবাই আর কি খেলা প্রিয়। যে কোনো খেলা হলে মোটামুটি সকলেই খেলা উপভোগ করার জন্য সবাই উপস্থিত থাকে। অবশ্যই আমাদের ক্লাব সবসময় সহযোগিতা করে, গ্রামবাসী বৃন্দ সকলেই সহযোগিতা। আজকে যারা এখানে খেলছে বা যারা তাদেরকে এটাই আমরা যে সকলে আরো আগ্রহ নিয়ে খেলা আমরা সবসময় তাদের পাশে থাকবো, ক্লাবটি তাদের পাশে রাখবো এবং খেলাটি সুন্দরভাবে পরিবেশন করবো। আমার নাম খোকন পরামানিক, বাড়ি বনওয়ালিপাড়া এবং পারিজাত সঙ্গে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।